নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে আসবো রাশিফল নিয়ে। এপ্রিল মাসের রাশিফল তুলা থেকে মীন রাশি অবধি। রাশিফল বলার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে সেই মাসের ট্রানজিটটা কোথায় কি থাকবে। এপ্রিল মাসটা প্রচন্ড ভাইটাল। এই মীন রাশিতেই প্রায় 6টা গ্রহ বেশ কয়েকদিন ওখানে সমাবেশ থাকবে। ওখানে থাকবে বুধ, ওখানে থাকবে শুক্র, নিচস্থ বুধ উচ্চস্থ শুক্র রাজযোগ সৃষ্টি করবে। ওখানে থাকবে মার্চ মাসের 15 তারিখ থেকে রবি, সেখানে গিয়ে শনি রবি কানেকশন হবে এবং সেই শনি রবি কানেকশন একটা 20 যোগ হবে। শনি রাহু কানেকশন হবে, সেটাও মে মাসের 14 তারিখ অবধি থাকবে এবং শুক্র 13 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে এবং রবি 15 তারিখ ট্রানজিট করে চলে যাবে, এপ্রিল মাসে 15 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে। তাহলে এই 6টি গ্রহের সমাবেশ কিছুদিন থাকবে, সব গ্রহগুলো একসঙ্গে থাকবে না, সবই বেরিয়ে যাবে। এই গ্রহগুলোর সমাবেশে একটা প্রভাব তো পড়বেই, মীন রাশি এবং কন্যা রাশি প্রভাব পড়বে। আমি যে রাশিফল বলবো তার মধ্যে মীন রাশি তো থাকবেই, এছাড়া বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে, কেতু থাকবে তোমার কন্যা রাশিতে, মঙ্গল স্বভাবত থাকবে কর্কট রাশিতে। যাই হোক, রাশিফল বলার আগে তো বলে নিলাম ট্রানজিট। এই ট্রানজিট অনুযায়ী আমরা যদি রাশিফল দেখি, তুলা রাশিতে দেখা যাবে শারীরিকভাবে অসুস্থতা বাড়তে পারে, কর্মক্ষেত্রে শত্রু প্রচুর বাড়তে পারে, স্টুডেন্টদের ক্ষেত্রে সফলতা আছে কিন্তু কর্মক্ষেত্রে মানে প্রবলেম থাকলেও আর্থিক প্রবলেম থাকবে। তবে বলবো শরীরকে বাঁচিয়ে কাজ করতে হবে, কারণ অষ্টম ঘরে বৃহস্পতি শরীরে একটু একটু হলেও কিন্তু প্রভাব দেবে এবং দ্বাদশ ঘরে কেতু, এটাও কিন্তু অনেকটা শরীরের জন্য অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা আসে। এরপরে আসবো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সময়টা ভালো চলছে। সপ্তমে বৃহস্পতি রয়েছে, এখানে পঞ্চমে রয়েছে এতগুলো গ্রহের সমাহ। কারণটা হলো যারা ধরো হায়ার স্টাডিজ করেছো, বিদেশে যেতে চাইছো, তারা কিন্তু এই সময় বৈদেশিক সুযোগ সুবিধাটা পাবে, যাওয়ার সুবিধা পাবে। যারা বিদেশে আছো তারা আরো পড়াশোনা উচ্চশিক্ষার সুযোগ পাবে বা ভালো চাকরির একটা সুযোগ পাবে, বিয়ের যোগাযোগ আসতে পারে, অর্থনৈতিক যোগাযোগ খুব ভালো। এরপরে আসবো ধনুরাশির জাতক জাতিকাদের গৃহে একটা মানে কখনো দেখা যাবে খুব ভালো চলছে, একটা হাসি খুশির পরিবেশ, সুখের পরিবেশ, আবার দেখা যাবে গৃহে কখনো এমন অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে যেটা সমস্যা আর মিটছে না, সহজে মিটছে না, ঝগড়া বিবাদ অশান্তি অর্থ খরচ লেগেই রয়েছে। দুটো দিক রয়েছে। প্রথমে বলবো যে নিজের ইমোশনটাকে প্রচন্ড পরিমাণে কন্ট্রোল করতে হবে, কারণ ভোগ বিলাসে সময় না চলে যায়, ভোগ বিলাসে অর্থ না কষ্ট হয় এবং এর থেকে শারীরিক দিকটাকেও খেয়াল করে চলতে হবে। এরপরে আসবো মকর রাশির জাতক জাতিকাদের সময়টা খুবই ভালো চলছে। মকর রাশি জাতক জাতিকাদের বিয়ের এখন সম্ভাবনা আছে, বিয়ের সুযোগ রয়েছে। এডুকেশন, যারা ছাত্রছাত্রী হচ্ছে তাদের ক্ষেত্রে এডুকেশন খুব ভালো হবে, তারা সামনে নতুন চাকরির সম্ভাবনা পাবে, নতুন পড়াশোনা শেষ করে চাকরির সম্ভাবনা, নতুন ব্যবসা শুরু করতে পারো, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো, অর্থনৈতিক দিক ভালো। তারপরে বলবো কুম্ভ রাশি, লোকজনের সঙ্গে যে কথা বলবে ব্যবহার করবে সেটা খুব সাবধানে করতে হবে, নচেত কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অফিসিয়াল স্টাফ প্রত্যেকের সাথে একটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। লোকজন তোমার কথা অনুযায়ী তোমাকে তোমার খারাপ জাজমেন্ট করবে, ইমোশনাল দিকগুলো ঠিক করবে এবং এই সময় কোথাও টাকা পয়সা হঠাৎ করে অনেক টাকা ইনভেস্ট করা বা ব্যবসায় ইনভেস্ট করা, এগুলো একটু নিজের রাশি লগ্ন কি দশা চলছে কি অন্তর্দশা চলছে এগুলোকে দেখিয়ে নিয়ে করবে। ব্যবসায় কিন্তু সহজে এখন ইনভেস্টমেন্ট করবে না। হঠাৎ করে কেউ কিছু কিনতে বললো, চট করে ডিসিশন ভুল করে কিনে ফেললে এটাও যেন না হয়। মীন রাশিতেই অনেক গ্রহের সমাহার থাকবে, মোটামুটি 13 তারিখ অবধি একটা থাকবে, 15 তারিখ অবধি থাকবে, আস্তে আস্তে তারপরে সরতে থাকবে। মীন রাশির জাতক জাতিকাদের এই সময় ইমোশনাল হলে চলবে না, খুব বুদ্ধির সহিত চলতে হবে। যেখানে সেখানে যা বলবে সেখানে ইনভেস্ট করা, টাকা খরচা করা এগুলো চলবে না, হঠকারিতা করা চলবে না। দাম্পত্য জীবন অশান্তিকে থাকবে, অর্থনৈতিক উন্নতি হলেও অর্থ হাতে রাখতে পারবে।
আমি যে ট্রানজিট গুলো বলছি সেটা সাধারণত বলছি ট্রানজিট এখন কেউ কোথায় অবস্থিত সেটা জেনে। কিন্তু মোট কথা হলো যে এই যে ট্রানজিট আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে একটা ক্যালকুলেশন হয় এবং তার সঙ্গে ট্রানজিট কি চলছে এইটা দেখে, যেমন মীন রাশির এখন 4.5 চলছে যাদের, বা কর্কট রাশির ঢাইয়া শেষ হয়ে গেল, সিংহ রাশির ঢাইয়া শুরু হবে মার্চ মাসের 29, মানে এপ্রিল মাসে চলবে। তোমার ওখানে ধনু রাশির ঢাইয়া শুরু হবে। এইগুলো যে চলছে এবং কুম্ভ রাশির 7.5, এই পিরিয়ডগুলো কিন্তু প্রত্যেকের খারাপ চলে। সুতরাং এবং এই সময় এত ট্রানজিট হবে, বৃহস্পতি ট্রানজিট হবে, রাহু কেতু ট্রানজিট হবে, শনি ট্রানজিট হবে, এতগুলো তোমার জীবনে অনেক পরিবর্তন আনবে, ভালো আনতে পারে, খারাপও আনতে পারে। তার জন্য একজন ভালো অ্যাস্ট্রোলজারের কনসালটেশন প্রয়োজন। কনসালটেশন করার জন্য নিচে স্ক্রলে নাম্বারটি রয়েছে, অনলাইন অফলাইন দুটোই চালু রয়েছে, যেটা তোমাদের পছন্দ সেটাই করবে। এইবারে বলি, যারা সাবস্ক্রাইব এখনো করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবে না। প্রত্যেকে ভালো থাকবে, আনন্দে থাকবে। নমস্কার।